নমস্কার, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। সকালবেলা ছাদে আমি সবাই ঘুমাইতেছি, আমি ছাদে সকালবেলা কেউ উঠে নেই। আজকে শুক্রবার, সেই জন্যে ছাদে টুকিটাকি কাজ করতেছি। কিছু কাপড় ছিল, কাপড় শুকিয়ে দিলাম ধুয়ে। তারপরে ছাদটা একটু ঝাড়ু দিলাম। তো আর একটু পর নিচে চলে যাবো, বাবা আবার উঠে পড়বো। তো উঠলে তো কান্না করি, আমার না পাইলে ক্ষুধাও লাগে। সারা রাতে আর কিছু খায় না, সকালবেলায় খাওয়াই তোই উঠলে পরে। সেই জন্য আমি নিচে চলে যাব। আজকে প্রচণ্ড রোদে মনে হয় আজকে দুপুরবেলা কষ্ট হয়ে যাব, কাজ করুম ঘরের কাজ। তো রোদ উঠলে প্রচণ্ড গরম ছাড়ে, রাতেও অনেক গরম গেছে। তো এখন আমি নিচে যাই, দেখি ওরা কি করতেছে, উঠছে কিনা। সকালবেলায় কি করবেন? রুটি। এই যে আমার বাবা তো না রুটি খাইবো। সকালবেলা রুটি করতেছি। তো প্রতিদিন তো কাজ দেখে ছাদে রান্না করি। তো আজকে শুক্রবার, বাবা বলতেছে যে কালকে বলতেছে যে শুক্রবার আছে, প্রতিদিন তো সারা ভালো না, সকালবেলা শুধু ভাত বসাও। শুক্রবার আছে কালকে, তুমি সকাল রুটি করো। সেই জন্য আমি রুটি করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ নিচে কি করি না করি, প্রতিদিন একই রুটিন, ব্যস্ত থাকি। আর আপনারা দেখেন না শুক্রবারে কি করি না করি। তো আজকে কিছু টুকিটাকি ঘরের কাজ করুন, ফার্নিচারগুলো একটু মুছুন আর কি। 7-8 দিন পর আমি মুছি, পরিষ্কার করি। অল্প থাকতে পরিষ্কার করলে একটু কষ্ট কম হয়। অভিমান করে শুয়ে পড়ছে, সকালবেলায় অভিমান করছে। আর মায়ের কুলে নইতে পারে না দেখে সকালবেলায় এই যে অভিমান করছে। এই যে বাবা, কি হয়েছে তোমার এত বড় অভিমান কে? উঠো। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, দেখলিনি আপনারা। রুটি ভাজেছিলাম, লাল আটার রুটি, আর সাথে ডিম আমলেট সবার জন্য একটা করে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বাবা দোকানে গেল, আমিও খাওয়া দাওয়া করলাম। খাইয়ে নিলাম, খিচুড়ি খাইলো। তো খেলতেছে, আমি এখন একটু ঘরের কাজ করুন। তো খাট, সোফা এগুলো একটু মুছুন। অবশ্য ঘরে অতটা মাকড়সা পড়েনি, তারপরেও একটু অল্প মাকড়সা থাকলেই আমি ফেলে দিই, জানালাও একটু বাড়ি দিই। সেই জন্য অত বেশি মাকড়সা পড়ে না। তো আমি একটু ঘরের কাজ করি আজকে। অত মাকড়সা নেই, হালকা, সেই জন্য আমি একটু একটু আর কি বাড়ি দিই। সপ্তাহে একদিন করে বাড়ি দিই, এই জন্য অত ময়লা হয় না, কষ্টও কম হয়। বাবা আমার সাথে কাজ করতেছে, এটা দিয়ে ও কাজই করে, বাড়ি দেয়। খাটে উঠবো, ও আমার সাথে কাজ করতেছে। তুমি আমার সাথে কাজ করতেছ, হ্যাঁ? এই যে ধুলে ধুলে শোনা বাবা, এই ধুলে দেখো।
যে কাপড় চোপড় ধুয়ে দিছি, সব কাজ ঘরের কমপ্লিট মোটামুটি। কাজ তো অনেকটাই সময় পার হয়ে গেছে, কারণ অনেক কাজ করলাম। এখন চাদর টাদর ধুয়ে আর কি শুকিয়ে দিলাম। শুকনো কাপড়গুলো নিয়ে যাই, সকালবেলা ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। এখন যে রান্না করুন, তো চলেন আমাদের সাথে থাকেন। আমি ছাদে থেকে আসছি কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে আর শুকনো কাপড়গুলো নিয়ে আসলাম। এই যে ঘর বাড়ি মোটামুটি গোছানো হয়েছে, কমপ্লিট। তো মোটামুটি গুছাইলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম। তো প্রতি সপ্তাহের কাজ এটা আমার, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওই ঘরে যাই, এই তো আমার ঘর গোছানো। এখন রান্না করতে যাবো, এখন আর হাতে সময় নেই। ছাদে দিকে এসে রান্না বসে দিছি, ভাত বসিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা গেছে গায়ে। এখন 2টা বাজে, 2টার সময় আমি আসছি রান্না করার জন্য। আজকে ছাদে রান্না করা যাবো না, ছাদে রান্না করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাবো, আর অনেক সময় পার হয়ে যাবো। সেই জন্য আমি নিচে রান্না করতেছি, ভাত বসে দিছি। আর যে আজকে টকের তরকারি রান্না করুন, সেই জন্য টকের ঝোল বসিয়ে দিছি। চুলে এখন জ্বালিয়ে দিব। এই যে টকের তরকারির জন্য এই যে জলটা বসিয়ে দিছি, চুলে জ্বালিয়ে দিলাম। তো ঝোলটা জাল হইতে থাকার মধ্যে সবজিটা কেটে নিই। সবজি কাটতে বসে দিলাম। প্রথমে আমি মিষ্টি আলু কাটুন, টকের যেহেতু টকের ঝোল আমি বসিয়ে দিছি। টকের ঝোলে যেমন মিষ্টি আলু আর টমেটো আর এই যে কাঁচা আলু, এটা দিয়ে আমি টকের তরকারি রান্না করি, কাটুন আলু। তো এই যে আমি মিষ্টি আলুটা কেটে নিই। টকের টকের সবজি কাটা হয়ে গেছি, আমি সবজিগুলো দিয়ে আসি, কারণ যে ঝুলটা দিয়েছিলাম চলে এটা বলক এসে গেছে। এই যে এটা বলক এসে গেছি জল। তো মিষ্টি আলুগুলো দিলাম, টমেটো পরে দিব। মিষ্টি আলু জাল হইতে থাক। এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো এই যে মরিচের গুঁড়ে।
এই যে এদিকে আমি সব কিছু গুছিয়ে নিছি। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, চরচড়ির জন্য রসুনও দিমু, রসুন এই যে থেতু করে রাখছি। এখানে যে টকেরই আর কি, টকের তরকারির জন্য টমেটো আর জাম, আর এই যে এই আলু কাটছি, এই আলুটা আমি চরচড়িতে দেবো। আর এই যে লতিকে এটা পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিছি। যে আমার টকের ঝোলও নামছে, আমি মাছ ভাজি করে নিব। এই যে কাপু মাছ আমি আগে মাখিয়ে নিই। যে লবণ, হলুদের গুঁড়ে, এই মরিচের গুঁড়ে, এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিই। মাছ এই যে মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছের রেসিপিটা হয়ে গেছে, এইটা দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজিগুলো নামিয়ে নিই। ওই যে তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছিলাম। এখানে যে সরিষা ফোড়ন দিতেছি, সরিষা ফোড়ন এসে গেছে। কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ে। টমেটো ভাজি করা হয়ে গেছে, হালকা আদা দিতেছি, তরকারিটা ঢেলে দিলাম। এই যে কাঁচা আমগুলো দিয়ে দিতেছি। তো এই যে আমগুলো নরম হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিতেছি। আমরা একটু চিনি বেশি খাই টকের তরকারিতে। মিষ্টি মিষ্টি টক টক না হইলে, একটু ঝাল ঝাল না হইলে টকের তরকারি ভালো লাগে না। আপনাদের দেখানোর জন্য আর কি আমি বাইরে আসলাম রান্না বসিয়ে দিয়ে। এই যে আমাদের কাছে আম হয়েছে, একটা, দুইটা, তিনটা, এই চারটা ছোট্ট গাছ। 3-4টা করে আম আসে। গতবার আসছিল 7-8টা, কিন্তু পোকা হয় ভিতরে পাকলে পরে। আমি ভিতরে যাইতেছি, আবার তরকারি পুড়ে যাব। তরকারি প্রায় শেষের দিকে, মাছগুলো দিয়ে দিই। এই যে টকের তরকারিটা নামেছি, এদিকে যে লতি বসিয়ে দিছি জল দিয়ে, আর একটু যে লবণ দিয়ে একটু হালকা ভাপ দিব। এই যে আমি লতি নামিয়ে নিছি ভাপ দিয়ে। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, আমি দিয়ে মাছটা হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছিলাম। মাছের মধ্যে কিছু পেঁয়াজ দিতেছি, আর একটু রসুন যে থেতু করে রাখি একটু দিয়ে দিতেছি। এদিকে আমি মাছটা নামিয়ে আবারও তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই যে ফোড়ন এসে গেছে, যে আলুগুলো আমি দিয়ে দিব। আলুতে সামান্য একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া, নাড়াচাড়া করে হালকা ভাজি করে নিই। তেলে ভাজি করতে করতে আলু অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, লতিগুলো দিয়ে দিতেছি। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ে, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটু যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। চচ্চড়ি রান্না প্রায় শেষ, মাছগুলো দিয়ে দিই। চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন আমি রসুন থেতু দিয়ে দিতেছি। সব শেষে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। লবণও ঠিক আছে, আমি চেক করছি। এই যে রান্না হয়ে গেল, যে টকের তরকারি আর লতি আর আলু দিয়ে চচ্চড়ি। তো কেমন হলো রান্না বলবেন কমেন্টে। আমি খাইতে বসুম। খাইতে বসছি আমি, আমার একাই খাওয়া লাগবো। পূর্ণর বাবার আসতো অনেকটাই দিয়ে দেবো, সেই জন্য ফোন দিয়ে বললো যে তুমি খাও। লতি চচ্চড়ি দিয়ে প্রথমে খাই। কেমন হয়েছে? লতি তো আমার অনেকটাই ভাল লাগে, অনেক পছন্দ।
চচ্চড়িটা অনেক স্বাদ হয়েছে। প্রতিদিনই বলি খেয়ে আর যে স্বাদ হয়েছে, ভালো হয়েছে। ভালো না হইলেও বলুম ভালো হয়নি, আর ভালো হইলেও বলুম ভালো হয়েছে। চচ্চড়িটা আসলেই স্বাদ হয়েছে। লতি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখেন, সবাই অনেক স্বাদ লাগবো। তো খাইতে তো অনেক সময় লাগবো, খেয়ে নেই। এই যে লতি দিয়ে খাওয়া এলো, এখন এই যে টকে টকে নিতেছি। মিষ্টি আলু, মিষ্টি আলুর সিজন, আমের সিজন, মিষ্টি আলু আম দিয়ে টকে টকে অনেক ভাব লাগে। টকে টকেটা অনেক স্বাদ হয়েছে। আজকে অনেক কাজ করলাম আর রোদ উঠছে প্রচন্ড, সেজন্য ভাবলাম যে আজকে টকের তরকারি ভালো লাগবো, সেই জন্য টকের তরকারি রান্না করছি আর লতি দিয়ে চচ্চড়ি। তো আমার রান্না তো ভালো হয়েছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিও বানাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।